উনাদের হেল্পলাইনে কালকে থেকে কন্টিনিউ কল দিচ্ছি, বাট উনাদের ওইটা অনেক বিজি দেখাচ্ছে। উনাদের কাস্টমার কেয়ারের লোকজন ব্যস্ত আছে, যার কারণে হচ্ছে উনাদেরকে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। ফ্লাইট হচ্ছে আমার বোনের ফ্লাইট, ওর ফ্লাইট 8টায়। আজকে রাত্রের 1 তারিখ 9টায় ফ্লাইট। তো আমরা এই জায়গায় আসার পরে গেটে দেখা আসছি কাগজপত্র টিকিট বলতেছে যে ফ্লাইট ক্যান্সেল। তাই আমার 9টার ফ্লাইট ক্যান্সেল কীভাবে হলো? কয়জন হ্যাঁ ক্যান্সেল, ঠিক আছে বিমান এটা বলতে, তাহলে এখন আমরা কি করব? বলতেছে যেন আপনার এজেন্সিতে ফোন দেন, আপনাদের অফিসে ফোন দিয়েছি, বলছে যেন আমরা তো টিকিট কাটছি, তাহলে আপনারা কাউন্টারে গিয়ে কথা বলেন, কাউন্টারে যে কোনো একটা সমাধান একটা ডিসিশন আপনাদেরকে দিবে। কাউন্টারে বলছি যেন এজেন্সির কাছে যেন আমরা এটা কী করবো, আমাদের কিছুই করার নাই, কিছু কারণে টিকিট তো কাটছি, তাহলে আমাদের কাগজপত্র টিকিট কেটে ভুয়া না জ্বালিয়ে তো কেন সব ঠিক আছে, সব ঠিক তাহলে তাহলে আবার কেন এটা আমরা এজেন্সি টিকিট তো কাটছে, কারণ নতুন করে টিকিট কাটানোর বের হন এখন, এটা তো কোনো যুক্তি নেই, এটা কোনো সমাধান না, তাহলে আমরা কোথায় যাবো? সকাল থেকে এখানে এসেছি আর তারাও কোনো আপডেট দিতেছেন। আমি ইউএস বাংলাতে যাইতেছি, ওরা কোনো আপডেট বলতেইছে না। আমি এখান থেকে খালি ওদেরকে জিজ্ঞেস করে বলি, ওরা কিছুই বলতে চায় না। আমাদেরকে এমনভাবে কিছু জানানো হয়নি, আমাদেরকে এমনভাবে কিছু বলে তো আমরা এত দূর থেকে আমাদের এখানে আসা। আমি সিলেট থেকে এসেছি ভাইয়া। অ্যারাবিয়ান বিমানের টিকিট কাটছি 60টা, আইসি এয়ারপোর্টে ঢুকারই দেয় না। যাওয়ার গেটেতে ঢুকাইলে বলছে দোতলায় যাইছে, দোতলায় গেছি, একজনে বলতেছে ফ্লাইট হইতেও পারে না হইতেও পারে, আবার তো যে সাইনবোর্ডে দেখাইতেছে ফ্লাইট হইব, এনো ক্যান্সেল দেয় নাই, আবার হেনতে বলতেছে তোমরা বাড়ি যাও। বাড়িতে গেলে আমার যে 60টা টিকিট যে কাটলাম, এই টিকিটের টাকা কেটে দিব যদি বিমান চলে যায়, এই জন্য অপেক্ষা করতেছি। সবাই তো রোজা থাকে আইছে, রোজার দিন বলছি তো ভিতরে লোকজন বসারও দিতে পারছে না, বলতেছে না বাহিরে যাও।